যদি এই দেশে আল্লাহর দিন বিজয় না হয়, তাহলে একবার নয় বারবার গণ অভ্যুত্থান হতে থাকবে। আমরা যারা আল্লাহতে বিশ্বাস করি, যারা আখিরাতে বিশ্বাস করি, দুনিয়ার জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বকে বিশ্বাস করে আমরা ঘোষণা দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন আমরা মানি না। বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর আইনকে বিজয়ী করার জন্য সংগ্রাম করে যাচ্ছে। দীর্ঘ ইতিহাস, আপনারা ইতিপূর্বে যারা বক্তব্য রেখেছেন শুনেছেন। সংক্ষিপ্ত যে কথাটি বলতে চাই সেটি হলো, বিগত 24-এর 5ই আগস্ট যে গণ অভ্যুত্থানটা হলো, এই গণ অভ্যুত্থানের কয়েকটা স্লোগান ছিল, মনে আছে আপনাদের? যদি বলেন মনে আছে? তার মধ্যে একটা অন্যতম স্লোগান ছিল, আবু সাঈদ মুগ্ধ। তাহলে ওনারা বুঝলেন কিভাবে যে যুদ্ধ শেষ হয় নাই, বরং জীবন দিয়ে তারা প্রমাণ করলেন বাংলাদেশের কল্যাণের জন্য। কিন্তু তারা এটা টের পেয়েছিলেন, যদি এই দেশে আল্লাহর দিন বিজয় না হয়, তাহলে একবার নয় বারবার গণ অভ্যুত্থান হতে থাকবে। প্রিয় ভাইরা, বর্তমান সরকারকে আমি প্রথম কথায় বলতে চাই, গণতন্ত্রের একটা ডেফিনিশন হচ্ছে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, একটা অন্যতম দিকদর্শন। অধিকাংশ লোকের মত মেনে নিতে হবে। আপনারা বলেন, কিছুদিন আগে যে আমাদের ভোট হলো, এই ভোট দুইটা হয়েছিল। একটা হয়েছিল সংসদ সদস্য নির্বাচনের জন্য, আর একটা ছিল গণভোট হয়েছিল এই জুলাই যে গণ অভ্যুত্থান হয়েছিল, এই জুলাইয়ের পরিবর্তনকে বাস্তবে রূপায়ণ করার জন্য গণভোট করা হয়েছিল, ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনারা বলেন, শতকরা ৭৭% ভোট গণভোটে হয়েছিল। হা বোধকে ভোট হয়েছিল কতটা? ৭০%। এই ৭০% ভোট যে দেশে জনগণ দেয়, আর সেই ৭০% জনগণের ভোট যারা মানে না, যারা গ্রহণ করে না, যারা বাস্তবায়ন করে না, এদেরকে কি গণতান্ত্রিক দলের সংজ্ঞায় রাখা যাবে? তাহলে আজকে থেকে যতদিন পর্যন্ত বিএনপি জনগণের এই ভোটকে না মানবে, ততদিন পর্যন্ত তাদেরকে গণতান্ত্রিক দলের খাতা থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। সুযোগ আছে, আমরা সুযোগ দিতে চাই, এখনো সুযোগ আছে। নির্বাচন হয়েছে, জাতীয় সংসদে আপনারা যেভাবেই হোক মেজরিটি হয়েছেন, আপনারা সরকার গঠন করেছেন। আপনাদেরকে আমরা যেসব কথাগুলো বলেছি তার অন্যতম কথা ছিল যে জনগণ যেভাবে নির্যাতিত হয়েছিল, যেভাবে তাদেরকে জুলুম অত্যাচার নির্যাতন করা হয়েছিল, আর যাতে জনগণ জুলুম আর অত্যাচারের শিকার না হয় সেই ব্যবস্থা আপনাদেরকে করতে হবে। আমি জিজ্ঞেস করতে চাই, ভোটের পরে এই অত্যাচার নির্যাতন কি কমেছে না বেড়েছে? এখন তো অনেকে বলে ওই সময়তে টাকা নিত অল্প, এখন দেখা যায় যে অনেক বেশি টাকা নেয়। তার মানে হচ্ছে যে তারা জনগণের কাছ থেকে চাঁদাবাজিটা অনেক অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। কথা ঠিক কিনা বলেন? আচ্ছা, আমরা একটা কথা আপনাদের জিজ্ঞেস করতে চাই, গোটা বাংলাদেশের মানুষকে জিজ্ঞেস করেন যে চাঁদাবাজি দল বলে একটা দল আছে, এই দলটার নাম কি তারা বলতে পারবে না? পারবে না? কিছু দলের নাম নেওয়া দরকার নাই, শুধু যদি বলেন চাঁদাবাজি দলকে বাংলাদেশের মাটি থেকে চিরদিনের জন্য উৎখাত আমরা করতে চাই, এই কথা বললে একটা দলের গায়ে জ্বালা লাগে না? লাগে না? কেন লাগে? একজন বড় আলেম তিনি বলেছিলেন, এক দল চাঁদাবাজি করে খেয়ে পালায়ে গেছে, আর এক দল খাওয়ার জন্য চাঁদাবাজি করার জন্য অপেক্ষা করছে। কথা ঠিক কিনা বলে? এটা বলার পরে তারা যারা সত্যি চাঁদাবাজি দল, তারা কি খুশি হয়েছিল না বেজার হয়েছিল? তারা সেই আলেমের বিরুদ্ধে পর্যন্ত তারা বক্তব্য রেখেছিল। আমরা
প্রথমবারের মতো প্রবাসীর সিটিতে শুরু হলো কমার্শিয়াল শপ বরাদ্দ। আপনার ব্যবসাকে দিন একটি আধুনিক ও সম্ভাবনাময় ঠিকানা। একই সঙ্গে নিশ্চিত করুন ভবিষ্যতে লাভজনক বিনিয়োগ। সীমিত সংখ্যক কমার্শিয়াল স্পেস এখন বুকিং চলছে। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আজই যোগাযোগ করুন এবং আপনার পছন্দের শপটি বুকিং নিশ্চিত করুন। স্পেস সীমিত, তাই দেরি নয়, আজই বুকিং করুন। প্রবাসীর সিটি, আপনার ব্যবসা ও বিনিয়োগের স্মার্ট সমাধান।